বন্ধুরা, শীত তো শেষ। আজকে তো আর ব্লগ ভিডিও করছি না, একটু পিঠে রেসিপি শেয়ার করছি। 2 প্যাকেট দুধ নিয়েছি আর নারকেলটাকে আমি কুচো কুচো করে কেটে নিয়েছি। যেহেতু আমি কুড়াতে পারছি না, এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। কারণ একটু শীতের শেষে একটু পাটিসাপটাটাই করব, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ খুব গরম পড়ে গেলে তো আর খাওয়া যাবে না। আর এদিকে নারকেল কোড়াটা আমার হয়ে গেছে, আর একটু আমি করে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর, কোড়ানোর থেকেও ভালো হয়েছে। আর এটা দিয়ে না পিঠেটা বেশ সুন্দরও হয়েছিল। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি। এখন কড়াইতে একটু গুড় দিয়ে নেব। আর গরম পড়ে গেছে তো গুড়টা পাতলাও হয়ে গেছে, এটা শক্ত ডেলা গুড় ছিল। আর এখন নারকেলটার সাথে ভালো করে মেখে নিচ্ছি। আর একটুখানি নুন দিলাম, দিয়ে এটাকে ভালো করে, এখন দেখুন জল বেরিয়ে গেছে কতটা গুড়ের থেকে। এখন এটা জাল হবে যত সময় না এক জায়গায় আসছে, পাক হচ্ছে। আর এই দেখুন পাক হয়ে গেছে, দেখুন সমস্তটা এক জায়গায় উল্টে যাচ্ছে। আর পাক হয়ে গেলে এটাতেই বোঝা যায় যে সমস্তটা এক জায়গায় চলে আসে। আর কিছুটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে আমি দুধটাকে দিয়ে দিলাম। এখন দুধটা ভালো করে জাল হবে, তারপর আমি গোলাটাকে গুলবো। আর দেখুন দুধটা ঠান্ডাও করে নিয়েছি, আর আঙুল সবার মতো গরমটা রয়েছে। এবার এর মধ্যে আমি চালের গুঁড়ো অ্যাড করব। আমি দেখুন ঢাকনা মেপে মেপে দিচ্ছি। প্রথমে আমি এক এক করে ঢাকনা দিচ্ছি। আমার মোট 3 ঢাকনা মতো লেগেছে। একটু করে দিচ্ছি আর একটু করে দুধের সাথে আমি গুলে নিচ্ছি, যাতে ভালোভাবে মিশ্রণটা হয়। আর এইভাবে করে আমি 3 বার দিলাম, যেহেতু 1 লিটার দুধ আছে আমার। আর এর মধ্যে দিলাম 1 ঢাকনা মতো ময়দা দিয়ে এখন ভালো করে আমি মিশ্রণটা করে নেব। তারপর এর মধ্যে আমি গুড় অ্যাড করব, যাতে ময়দার একটু দানা দানা না থাকে, সুন্দরভাবে করে নেব। আর এখন একটু সামান্য নুন দিলাম, দিয়ে ভালো করে আমি এটা দিয়ে ভালো করে মিক্সিটা করে নিলাম। এর মধ্যে এবার আমি দেখুন গুড়টা মেশাবো। গুড়টা মিশিয়ে না হাত দিয়ে একটু ফেটিয়ে নিলাম, কারণ হাতটা লাগাতেই হয়েছে যখন। আর হাত ছাড়া তো ভালোভাবে হয়ও না, মনে হয় যতই হাতা হোক আর ব্যাটারগুলো আর ইয়েটা হোক। আর এখন ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এখন আমি একে একে করে পাটিসাপটাগুলো আমি ভেজে নেবো। আমি 2-1টা শেয়ার করলাম, কেননা বেশি শেয়ার করতে গেলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছিলো। প্রথম একটা একটু অসুবিধা হয়েছিল, তারপরে বেশ ভালোভাবেই হয়েছিল। আর একটু কোণার দিকে সরিয়ে রেখে রেখে আমি একে একে সমস্তগুলো ভেজে নিচ্ছি, যাতে ওগুলো একটু ভালো ভাজাও হয়ে যায়। আর একদম কম আঁচে করেই আমি করি, যাতে সুন্দর করে ভাজাটাও হয়। আর এখন পাটিসাপটাগুলো বন্ধুরা রেডি হয়ে গেছে। আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরে একটি সুন্দর ব্লগের সঙ্গে বন্ধুরা দেখা হবে। টাটা, ভালো থাকবেন সকলে। আর আমার পাটিসাপটা পিঠে রেডি।